আসসালামু আলাইকুম। আসসালাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আসলে আমরা অনেক কাজকে কাজ মনে করি না, এটাই একটা বাস্তবতা। আমি এই কাজটা শুরু করছি বেশি দিন হইল না, খুব অল্প সময়ের মধ্যে। তো কাজটা শুরু করার পর দেখলাম যে এর ভিতরে অনেক কিছু আছে। পিছন থেকে যা দেখা যায় সেটা আসলে নয়, সামনাসামনি যা দেখতেছি যা বুঝতেছি সেটা আসলে নয়, এর ভিতরে কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো সম্পর্কে আমরা হয়তো অনেকে ওইভাবে ধারণ করি নাই, যার কারণে আমরা বিষয়টা বুঝতে পারিনি। তো আমি মূলত চারটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো যে আমরা এই এলাকার মানুষ সব সময় অবহেলিত থাকি। কেউ কোনো একটা জিনিস নিয়ে আসলে ওটা থেকে উৎসাহ আমরা করি, অনেক সময় উৎসাহ করি না, এটাই আসলে বাস্তবতা। কিন্তু সেই জায়গাটা থেকে ওভারকাম হয়ে একটা জায়গায় পৌঁছানোর জন্য একটা এলাকার সাধারণ মানুষ, যারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যারা আমাদের মুরব্বী, সকলকে নিয়ে ওই এলাকায় একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয়। যদি আমরা সেই স্থাপন সেই সহযোগিতাটুকু না পাই, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারি না। এটা আমি মনে করি আমার এলাকায় যারা আছেন, আমরা এই আলোচনাটা আরো ব্যাপক হারে করার পরিকল্পনা ছিল, কিন্তু হয়তো আমরা আরো পরে করব। তারপরেও যতটুকু করতে পেরেছি আপনাদের সহযোগিতায় চেষ্টা করতেছি করানোর জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই কাজটা তো কেবলই শুরু হয়েছে আমাদের এলাকায়। যাই হোক, আমরা কাজটা করবো। সর্বোপরি আমি যেটা বলতে চাই, যারা আমরা উপস্থিত আছি তাদের জন্য আমার কথা হলো যে প্রথমত চারটা জিনিসকে আমাদের মূল্যায়ন করতে হবে। যে কোনো কাজ করতে গেলে মানুষকে এইসব বিষয় ভাবতে হবে। শুধু ইনকাম করতে চাইলেই হবে না, সেটার জন্য কিছু ইনভেস্টেরও প্রয়োজন আছে। যেমন আমাদের প্রথমত এই কোম্পানি সম্পর্কে ডিটেলস আমাদের যারা আমন্ত্রিত অতিথিজন আছেন ওনারা বলবেন, ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে ওনারা বলবেন। কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই বিষয়ে আমার অন্যভাবে একটু বলা প্রয়োজন, তাহলে সেটা হলো আমরা যদি নিজের ওপর ইনভেস্ট অফ ওন ইয়োর সেলফ, মানে ইনভেস্ট নিজের মধ্যে করা দরকার। আমরা কি করি, আমরা অনেক সময় ইনভেস্ট করি একটা জায়গায়, একটা ব্যবসা প্রতিষ্ঠানে, কিংবা একটা অন্য কোনো কিছুর মাধ্যমে। কিন্তু নিজেকে যে আমার ইনভেস্ট করতে হবে, আমার নিজের উপরে যে ইনভেস্ট করতে হবে, এই জিনিসটা আমাদের টেন্ডেন্সিতে নাই। কারণ দেখা গেছে বহির্বিশ্বের মানুষ যা করে সেটা হলো তারা সব সময় করে যে কোনো কাজ করার আগে প্রশিক্ষণ করে, যে কোনো কাজ শুরু করার আগে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণা করি না, যার কারণে যে কোনো কাজ শুরু করে আমরা ওখান থেকে পিছপা হয়ে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা বাস্তবতা, এটা আমার মনে হয়। আমি আরো কিছু কাজের সঙ্গে জড়িত ছিলাম, আমি দেখছি ভোজনটা খুব খারাপ জিনিস। যার কারণে আমাদের সকলেরই উচিত যে নিজের মধ্যে ইনভেস্ট করবেন। নিজের মধ্যে ইনভেস্ট কেন করবেন? এই জন্যই নিজের মধ্যে ইনভেস্ট করবেন। নিজের মধ্যে কিভাবে ইনভেস্ট করবেন? আপনি যে কাজটা করবেন, এমএক্সএ মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি, এটা তো একটা কোম্পানি, এটা একটা গ্রুপ কোম্পানি। আলমগীর মতি স্যার এটা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছেন এবং এটাতে ন্যাচারাল পণ্য উৎপাদন হয় এবং সেই পণ্যটা উনি কি করতেছেন, কোনো এসআর কোনো চাকরিজীবী না দিয়ে উনি একটা সিস্টেমের মধ্য দিয়ে সবার ব্যবহারের মধ্য দিয়ে সে জিনিসটা উনি সেল করতেছেন। তার মানে উনি অনেক কোম্পানি সেল করতেছেন তা কিন্তু না, অনেক বেশি সেল করতেছেন, সেটা এই লোকের কর্মসংস্থানের মধ্য দিয়ে। তাহলে আমি যদি এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত না জানি, আমি যদি ট্রেনিং না করি, আমি যদি বই না পড়ি, আমি এটা সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি, তাহলে তো হবে না। ওই জন্যই বলা হয়েছে নিজের উপরে আগে ইনভেস্ট করুন। নিজের উপর ইনভেস্ট ট্রেনিং এর মাধ্যমে করবেন, বই পড়ার মাধ্যমে করবেন, কিংবা অন্য কিছুর মাধ্যমে করবেন। কিংবা যারা আমাদের উপরে আপলাইন আছেন, সে ছোট হোক আর বড় হোক, বয়সী কি হোক, সেইটা আমার ব্যাপার না। ব্যাপার হলো যে আগে করছে শুরু, সে অবশ্যই ভালো জানে, আমি তার ফলো করব। এটাই কিন্তু আমাদের নীতি নৈতিকতা হওয়া উচিত। তাহলে আমি আমার জায়গাটায় পৌঁছাতে পারবো। আর একটা কি করলেন, ইনভেস্ট হয়ে গেল, নিজের উপর ইনভেস্ট করার পর আবার কি করবেন, স্কিল ডেভেলপমেন্ট অফ ইউ, মানে নিজের মধ্যে
দক্ষতা সৃষ্টি করতে হবে। আমি বই পড়লাম, ট্রেনিং করলাম, কিন্তু কাজের যে দক্ষতাটা সেটা যদি আমি অর্জন করতে না পারি তাহলে এই কাজগুলো আমি করতে পারবো না। ওই জন্য আমার নিজের উপরে দক্ষতা তৈরি করতে হবে। দক্ষতা তৈরি ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে, আবার বই পড়ার মাধ্যমে, আবার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমে, মানুষের সঙ্গে কথা বলার ধরন, আদব কায়দা, চলাফেরা, ভদ্র সবকিছু মিলে করতে হবে। আর হলো তাহলে দুইটা গেছে, আর একটা হলো কি আমাদেরকে কাজ করতে হবে। তাহলে প্রথমটা ইনভেস্ট করলাম, ট্রেনিং করলাম, দক্ষতা অর্জন করলাম, তারপরে আমাদের শুরু করতে হবে কাজ। এবং কাজটা করতে যে কি হচ্ছে, কাজের সংখ্যা হলো কি, আমরা অনেকে মনে করি কাজ কোনো কিছু করার নামেই তো কাজ। আমরা যেটা বুঝি স্বাভাবিক ভাষা হলো কোনো কিছু শুরু করা নামে হলো কাজ, কিন্তু বিজ্ঞান বলতেছে আলাদাভাবে। বিজ্ঞান কিভাবে বলতেছে যে কাজের সংখ্যা আমরা তাকে বলবো কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার নামে কাজ। এখন আমি ওরা ধাক্কাইতেছি, কাজ হচ্ছে না, এটা কিন্তু কাজ না, কোনো কিছু করার নাম কাজ না। আমি সেইভাবেই কাজটা করব যে কোনো একটা বস্তুকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারি তাহলে সেটাই হলো কাজ। তাহলে আমি এমএক্সএম এর দক্ষ হইলাম, প্রশিক্ষণ করলাম, তারপরে ইনভেস্ট করলাম, এখন আমি কাজ করতে গেলে এই বস্তুটা সরে ওই বস্তুতে নিয়ে যাওয়া লাগবে। সেটা আবার কেমন, আমার মধ্যে কোম্পানি ট্রেনিং থাকলো, প্রোডাক্ট জ্ঞান থাকলো, আমি দক্ষ হইলাম, এখন কাউকে যদি আমি বলতে চাই তাহলে ওই জিনিসটা বলতে হবে যে ভাই কি চাচা আপনি এটার মধ্যে যোগদান করেন, এটার মধ্যে যোগদান করলে কি সুবিধা, আপনি নিজের পণ্য নিজে কাছে ওখান থেকে পয়েন্ট পাবেন, আবার ওখান থেকে আপনার ইনকাম আছে। এই জিনিসটা তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া লাগবে। খালি কোনো কিছু করার নামে কাজ এভাবে বললে এই কাজে না উনি আসি শান্তি পাবে, না আমি কাউকে এনে শান্তি পাবো। তাদেরকে যদি আমি দক্ষভাবে তৈরি করতে না পারি তাহলে আমার এই কাজটা ব্যর্থ হয়ে যাবে। আর একটা কথা হলো লাস্ট, সেটা হলো যে আমরা না শোনার অভ্যাস করতে হবে। না শোনার অভ্যাস না করলে আমরা কাজটা করতে পারবো না। কারণ যে কাজে করতে যাই না কেন পিছন দিক থেকে মানুষ বলবে হবে না, করা যাবে না। আপনি সুন্দরভাবে না শোনার অভ্যাস তৈরি করুন। না শোনার অভ্যাস যদি আপনার মধ্যে তৈরি না হয়, আপনি যদি না কথাটা হজম করতে না পারেন তাহলে আপনি সমস্ত কাজ করতে পারবেন না। পিছনে বলবে, এই জন্য আপনাদের উচিত সমস্ত কিছু মিলে তৈরি যখন হয়ে গেছে তখন সর্বপ্রথম কাজের পরে আপনার সৃষ্টি করতে হবে না শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। কারণ নিউটন বলছিল তৃতীয় নম্বর সূত্র, প্রত্যেক ক্রিয়ারে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। আপনি যখন একটা কাজের কথা বলতে যাবেন তখন মানুষ স্বাভাবিকভাবে কি বলবে, এটা হবে না আমার দ্বারা, তুই করতেছিস তুই পারবি না, তোর দ্বারাই হবে না, এরকম আসতেই পারে। এই জন্য না শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। না শুনতে শুনতে কাজটার মধ্যে লেগে থাকতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা ওভারকাম করতে পারবো। আমি যতটুকু আশা করতেছি আরিফুল ভাই, আরিফুল স্যার আমাদের অনেকদিন থেকে এই কাজটা করতেছেন। এই এলাকায় গত 2 বছর থেকে উনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে লেগেই আছেন। ওনার কিন্তু একটা পজিশন দাঁড় হয়ে গেছে। কিন্তু আমি দাওয়াত পাইছি, দাওয়াতটা অনেক পরে পাইছি, শুরু করার চেষ্টা করতেছি। আপনারা এলাকার যারা উপস্থিত আছেন, আমার মুরব্বী চাচা স্যার কিংবা শ্রদ্ধাভাজন স্নেহভাজন সকলকে জানান দিয়ে আমরা কাজটা করতে যাচ্ছি। আপনারাও আপনাদের জায়গা থেকে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা যেন এই কাজটা যে পরিকল্পনা করছি, যেহেতু এই এলাকার মানুষ আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য লবণ ছাড়া কিনে খাই, তার সেই জিনিসগুলোর মাধ্যমে যদি খেয়ে আমরা কেউ কাজ করি আর না করি, ওটার মধ্য দিয়ে যদি আমরা কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, আমরা স্বাস্থ্য সেবাটা এখান থেকে পেতে পারি, সমস্ত ন্যাচারাল পণ্য থেকে ব্যবহার করে যদি আমরা জমিবাড়ির জৈব সারটাও ব্যবহার করতে পারি, ভার্মি কম্পোস্ট সার আপনার অনলাইনে বিক্রি হয়, সেটা যদি আমরা সিলেবাসের মতো কিছু সারের দোকানে পাওয়া যায়, যেমন সাইফুল ভাই গতবার অনেক সার বিক্রি করছেন জৈব সার, তো দেখা যাচ্ছে আরো আপনারা পাবেন। এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন, পরে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, নিজেরাও সহযোগিতা করবেন, নিজের কাজটাকে ভালোবাসবেন, আমাদেরকেও সহযোগিতা করবেন। আমরা যেন এইখানকার যারা বেকার ছেলেমেয়েরা আছে আমরা সবাই মিলে সম্পৃক্ত হয়ে কাজটা করতে পারি। এবং আমার বলার মধ্যে ত্রুটি হইতে পারে, ছোট মানুষ কথা বলতেছি, কোনো দোষ ত্রুটি পেলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে কাজটা শুরু করছি, দেরিতে হলেও আপনারা দোয়া করবেন সেই কাজটা সর্বোচ্চ পথ সিডিএস পর্যন্ত আমি যেন যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সকলকে অনেক ধন্যবাদ।